বন্ধুরা, সামনেই অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ায় তো ঠাকুরকে আমরা মিষ্টি দিয়ে থাকি, বাঙালি অবাঙালি সবাই দিয়ে থাকেন। তো সেই জন্য আজকে সিদ্ধিদাতা গণেশের জন্য গজা তৈরি করব। দু রকমের গজা, একটা রসে ভেজানো আর একটা শুকনো গজা। তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আপনারা দেখুন কি করে আমি তৈরি করি, সঙ্গে থাকুন। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। এই 3 কাপ ময়দাতে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। যতটুকু কালো জিরে দিলাম ঠিক ততটুকুই জোয়ান দিয়ে দেব। এবার এগুলোকে একটু শুকনো মিশিয়ে নিই। এবার এতে দিয়ে দেব সামান্য খাবার সোডা। আবার একটু শুকনো মিশিয়ে নিই। মেশানো হয়ে গেছে। এবার এতে দেব ঘি। আমি এই কাপের 3 কাপ ময়দা নিয়েছি আর এতে দিচ্ছি হাফ কাপ ঘি। আপনারা যে কাপে ময়দা মেপে নেবেন সেই কাপেই ঘিটা মাপবেন। 3 কাপ ময়দাতে আমি এই হাফ কাপ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিবর্তে আপনারা ডালডা, সাদা তেল সবই দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে খুব ভালো টেস্ট হয়। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে মিষ্টি তৈরিতে মাপটা যদি ঠিকঠাক না হয়, মিষ্টিও ঠিকঠাক তৈরি হবে না। তাই আপনারা সবসময় মাপটা ঠিক রাখবেন, মাপের যেন গন্ডগোল না হয়। মেশানো হয়ে গেছে। এবার উষ্ণ গরম জল, গরম নয় কিন্তু উষ্ণ, একদম উষ্ণ গরম জল দিয়ে এবার এটাকে মাখবো। অল্প অল্প করে জল দেবো আর মাখবো। একবারে জল বেশি দিয়ে দেবেন না, মাখাটা একটু শক্ত হবে। আমার ঘরে যে কোনো উৎসবেই আমি চেষ্টা করি ঘরেই মিষ্টি তৈরি করে ঠাকুরকে দিতে। কিনেও আনি, কিন্তু কেনাটা খুব কমই হয়। এই দেখুন মাখা হয়ে গেছে, হাতে কিছু লেগে নেই আর ডোটা নরম হয়নি, একটু শক্ত। আর কতটা স্মুথ হয়েছে মাখাটা। এইবার এই ডোটাকে আমি দুটো ভাগ করে নেব, একটা শুকনো গজার জন্য আর একটা রসে ভেজানো গজার জন্য। আগে রসে ভেজানো গজাটা করি, তারপরে শুকনো গজাটা করব। কেউ কোথাও যাবেন না। এবার এই ডোটাকে আমি কেটে চৌকো আকার দেব। তার জন্য একটু বেলে নিই। এই যে দেখুন বেলাটা একটু মোটা রাখতে হবে। হাফ কর মোটা বেলবে। এই আমার কড়টা দেখুন, আমি হাফ কর মোটা রেখেছি। এবার একটা ছুরি দিয়ে আমি চৌকো শেপটা দিচ্ছি। আবার একটু সব জায়গা যাতে সমান হয় তার জন্য আবার একটু বেলে নিচ্ছি, যাতে চারিধার একই মাপের থাকে। লম্বায় করব 3টে আর আড়ে 3টে করব। মাপটা আগে নিয়ে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব।
এবার এই সাইডের অংশগুলোকে চৌকো আকার দেওয়ার জন্য একটু হাতে সুন্দর করে শেপ দিয়ে নেব। দেখুন সাইডের অংশগুলো 3 কোনা হয়েছিল, সেগুলোকে হাতে এরকম করে সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো শেপ দিয়ে নিই। গজাগুলো হাত দিয়ে সুন্দর শেপ দিয়ে দিয়েছি। এবার ভাজবো। ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি। কড়াইটা আগে একটু হালকা গরম করে নিয়েছিলাম। গরম করে নেওয়ার পরে তেল দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, তেল গরম করব না। তেল দিয়েই আমি গজাগুলোকে ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন। দেখুন বুজবুজ বুজবুজ করছে। এবার এই লো ফ্লেমেই থাকবে মিনিট 2 মতো, তারপরে গজাগুলো আস্তে উপরের দিকে ভেসে উঠবে। এখন এই সময় আমি নাড়ানাড়ি খুব একটা করব না। এখন বুজবুজ করছে দেখুন তেল, এই অবস্থাতেই আপনাদের ভাজতে হবে। পরে গিয়ে আমি ফ্লেমটা একটু বাড়াবো। দেখুন আস্তে আস্তে গজাগুলো উপর দিকে ফুলে উঠছে। এখনো আর 1 মিনিট হবে, তারপরে উল্টে দেব। এইবার আমি গজাগুলোকে উল্টে দেব। গজাগুলো ফুলে উঠেছে। এবার আমি গজাগুলো আস্তে আস্তে সব উল্টে দিচ্ছি। হিট কিন্তু এখন আমি বাড়াইনি, হিট একই আছে। এই সময় কাজটা খুব আলতো হাতে করবেন, কেননা গজাগুলো তো নরম, ভেঙে যেতে পারে। দেখুন কেমন ফুলে উঠেছে গজাগুলো, আর তেল শোক করে খুব নরম হয়ে আছে গজাগুলো। তাই আমি খুব সাবধানে উল্টাচ্ছি আস্তে আস্তে। এবার আবার অন্য পিঠটা ভেজে নিচ্ছি। যত লো আঁচে ভাজবেন তত গজার ভেতর সুন্দর ভাজা হবে, উপর ভেতর সমান ভাবে ভাজা হবে, ভেতরে কাঁচা থাকবে না। প্রথমবার উল্টে দেওয়ার পরে আমি 10 মিনিট একদম লো ফ্লেমেই ভাজলাম। এবার কালার চলে এসছে। এইবার হিট বাড়িয়ে আমি একটু 1 মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। যে তেলটা শোক করেছিল হিমে অবস্থায় গজা, এবার সেই তেলটা ছেড়ে দেব। ফ্লেম বাড়িয়ে 1 মিনিট ভেজে নিলাম। ভেজে এবার তুলে নিচ্ছি। দেখুন গজাগুলো কতটা ফুলেছে। আমি ½ ইঞ্চি কেটেছিলাম, ফুলে এখন 1 ইঞ্চি হয়ে গেছে। এবার গজা রসে ভেজানোর জন্য রস করতে হবে। তার জন্য আমি 2 কাপ চিনি নিয়েছি। আপনারা মাপটা মনে রাখবেন। 3 কাপ ময়দা ছিল, ½ কাপ ঘি ছিল, আর এবার 2 কাপ চিনি দিলাম। ওই একই কাপে 2 কাপ চিনি দিলাম আর 1 কাপ জল। এবার হাই ফ্লেমে কন্টিনিউ নাড়তে হবে। চিনি গলে গেলে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। আর আমি গজাগুলো ছেড়ে দেব। গজাগুলো দেখুন পুরো 1 ইঞ্চি, ½ ইঞ্চি কেটেছিলাম, পুরো 1 ইঞ্চি হয়ে গেছে ফুলে। এবার উল্টে পাল্টে দেব। সব গজাগুলো উল্টে দিলাম। এই অবস্থায় 5 মিনিট রেখে দেব। গজাগুলো 5 মিনিট ভিজে গেছে, যা রসটা না টেনে নিয়েছে। এবার আরেকটু ফুটিয়ে নেব। বাকি রসটাও গজা পুরোপুরি টেনে নেবে ভেতরে। গজা 5 মিনিট ফুটিয়ে নিলাম। এবার নামিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে গজাগুলো তুলে নেব, তাহলে গজা তৈরি।
গজাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। গজাগুলো 5 মিনিট ভেজানোর পর অবশ্যই ফুটিয়ে নেবেন। ফোটালে কি হবে, পুরো রসটা মানে গজার ভেতরে পুরো রস ঢুকে যাবে। না ফোটালে আপনি পুরোপুরি রস গজায় ঢোকাতে পারবেন না। আমার রেসিপিতে আমি চেষ্টা করি সবসময় আপনাদের একদম সঠিকভাবে দেখানোর জন্য। বিশ্বাস করুন, আমি কোনো কিছু লুকিয়ে রাখি না। আপনারা যাতে সুন্দরভাবে তৈরি করে খেতে পারেন বা ঠাকুরকে দিতে পারেন, সেই জন্য আমি নিখুঁতভাবে আপনাদের বলি, খুব আস্তে আস্তে আপনাদের দেখাই। তৈরি হয়ে গেল রসে ভেজানো গজা। চলুন এবার দেখে নেওয়া যাক শুকনো গজার রেসিপি। হাফ ডোটাকে এবার আমি শুকনো গজার জন্য আরেকটু মেখে নিচ্ছি। বেলাটা একটু মোটা রাখবেন, তন্দুরি রুটির চেয়ে একটু মোটা। এই দেখুন, এই রকম একটু মোটা রাখবেন। এবার কাটারে একটু তেল মাখিয়ে নিলাম, তেল মাখিয়ে এবার কাটব। গজাগুলো সব কাটা হয়ে গেছে, এইভাবে ছোট ছোট করে চৌকো আকার দিয়েছি। এবার ভাজবো। আগের গজা ভাজা তেলেই এবার এই গজাগুলোকে ছেড়ে দেব। হিটটা মিডিয়াম আছে। লো ফ্লেমে ধরে ধরে ভাজবেন। ভাজা হয়ে এসছে, এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে নিয়ে যাব। এবার 2 মিনিট হাইতে ভেজে তারপরে নামিয়ে নেব। সব গজাগুলো একসাথে ভাজিনি, বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব। এবার শুকনো গজার জন্য যে রসটা লাগবে তার জন্য আমি এই 1 কাপ চিনি নিয়েছি। এবার এতে দিয়ে দেবো 1/2 কাপ জল। চিনিটা এবার গলাতে হবে। চিনি পুরোপুরি গলে গেছে। এবার এই গজাগুলোকে আমি পুরো ঢেলে দেব। ঢেলে এই গজাগুলোর গায়ে চিনির শিরাটা মাখিয়ে নেব। এই অবস্থায় আঁচটা বাড়িয়ে দেব। পুরো রসটাই গজার গায়ে মাখিয়ে দিতে হবে। আমি গ্যাস বন্ধ করে দিলাম, এবার নামিয়ে দেব। তৈরি হয়ে গেল খাস্তা শুকনো গজা। এগুলি এতই খাস্তা হয়, যাদের দাঁত নেই তারাও আনন্দের সাথে খেতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে মমস কিচেন ল্যাবের পাশে থাকবেন। ধন্যবাদ।